হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রিসেন্টলি একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে অনেক বেশি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল এবং লক হচ্ছে। অনেকেই তাদের ছোটোখাটো কিছু ভুলের জন্য অনেক পুরনো ফেসবুক আইডি হারাচ্ছেন। আজকের ভিডিওতে আমি 7টা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো। এগুলো যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাপ্লাই করেন এবং ঠিকঠাক মতো মেনে চলেন, তাহলে ধরে নেওয়া যায় আপনার ফেসবুক প্রোফাইলটা ডিসেবল বা লক হবে না। এখন এই ফেসবুক সারা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা আপনারা সবাই জানেন। আর হাতে হাতে স্মার্টফোন এবং ফেসবুক থাকার কারণে সত্য মিথ্যা খবর, গুজব এগুলো কিন্তু খুব দ্রুত এই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ সময় এইসব ব্যাপারগুলো আমাদের কোনো কাজে তো আসেই না, উল্টো বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। আর তাছাড়া ফেক ফেসবুক প্রোফাইল দিয়ে ক্রাইম করার টেন্ডেন্সিও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সো এ ধরনের বিষয়গুলো মাথায় রেখে ফেসবুক অথরিটি ডিসিশন নিয়েছে যে যেসব প্রোফাইলের ইনফরমেশন ফেক বলে মনে হবে বা যেসব ফেসবুক প্রোফাইলের অ্যাক্টিভিটিস সাসপিশিয়াস মনে হবে, মানে সোজা বাংলায় বললে ভুয়া অ্যাকাউন্ট যেগুলো আছে কিংবা যেসব অ্যাকাউন্টের কার্যকলাপ খুবই সন্দেহজনক, ওই সব অ্যাকাউন্টগুলো তারা ডিসেবল করে দিবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে এই ফেসবুক প্রোফাইল টেম্পোরারি ডিসেবল করে দেওয়ার পরে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একটা চান্স দিচ্ছে, মানে আপনি আপিল করতে পারেন কিংবা রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারেন। বাট একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধী হচ্ছে উত্তম। সো আমি এখন যে 7টা পয়েন্টের কথা বলবো সেগুলো একটু মেনে চলবেন, তাহলে আপনার ফেসবুক প্রোফাইল নিয়ে কোনো রকম কোনো ঝামেলায় পড়বেন না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইউজ ইউর রিয়েল নেম। ফেসবুক প্রোফাইলে অলওয়েজ অরিজিনাল এবং অফিসিয়াল নাম ব্যবহার করবেন। যেই নামটা আপনার এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টে দেওয়া আছে, সেই নামটাই ব্যবহার করতে হবে। কিছু মানুষকে দেখা যায় বেবি ডল, রাতের আকাশ, স্বপ্ননীল এই টাইপের নাম ব্যবহার করেন। এই টাইপের নাম কখনোই ব্যবহার করবেন না, কারণ কোনো কারণে যদি ভবিষ্যতে আপনার ফেসবুক আইডিটা ডিসেবল করে দেয় টেম্পোরারিলি, সেক্ষেত্রে আপনি যদি আপিল করতে চান কিংবা রিভিউ রিকোয়েস্ট করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ আপনার এনআইডি কপি কিংবা ড্রাইভিং লাইসেন্সের কপি অথবা বার্থ সার্টিফিকেট কিংবা পাসপোর্টের কপি আপলোড করতে হবে। তখন যদি এই দুইটা নাম ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনার আইডি ডিসেবল হয়ে যাবে। সো ফেসবুক প্রোফাইলের নামটা যেন অরিজিনাল এবং অফিসিয়াল হয়, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এরপর আসি 2 নম্বর পয়েন্টে, আর সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। সবসময় ট্রাই করবেন নিজের ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিতে। মাঝে মাঝে 2-1টা ছবি আপনি অন্যরকম দিতেই পারেন, বাট বেশিরভাগ সময় ট্রাই করবেন নিজের ছবি দিতে। অনেকের প্রোফাইলেই দেখা যায় তাদের প্রোফাইলে কখনোই প্রোফাইল পিকচার হিসেবে তাদের অরিজিনাল ছবি থাকে না, সেখানে থাকে কিছু অ্যানিমেটেড কিংবা কার্টুন টাইপের ছবি। এই টাইপের প্রোফাইল পিকচার থাকলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে ঝামেলা হওয়ার চান্সেস থাকে, কারণ একটা জেনুইন প্রোফাইলে একটা মানুষের জেনুইন পিকচার থাকবে, এইটাই নর্মাল। এখন 3 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আপনার অফিসিয়াল জন্ম তারিখ যেটা, মানে যেই জন্ম তারিখ আপনার এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সে দেওয়া আছে, সেটাই ফেসবুকে ব্যবহার করবেন। একটু আগে যে কারণে অরিজিনাল অ্যান্ড অফিসিয়াল নাম ব্যবহার করতে বললাম, এটারও কিন্তু সেম কারণ, মানে আপনার আইডিটা যদি কোনো কারণে ডিসেবল করে দেয়, আপনি যদি আপিল করেন কিংবা রিভিউ রিকোয়েস্ট করেন, তখন কিন্তু আপনার এই যে নাম এবং জন্ম তারিখ সবই কিন্তু ম্যাচ করতে হবে। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনার ফেসবুক প্রোফাইলে অন করা না থাকে, তাহলে সেটা অন করে নিতে হবে। এটা যে শুধু আপনার ফেসবুক প্রোফাইলের সিকিউরিটি বাড়াবে তা কিন্তু না। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকা মানেই হচ্ছে ওই আইডিটার এগেনস্টে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে। আর এটা থেকে কিন্তু অনেকটাই প্রুভ হয় যে এই ফেসবুক প্রোফাইলটা একজন রিয়েল মানুষের। ফেসবুকের সিকিউরিটি সেটিংস নিয়ে আমার ভিডিও আছে, আপনি যদি না জানেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করতে হয়, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন 5 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মেইনটেইন কমিউনিটি গাইডলাইন্স। কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে ফেসবুকের নিজস্ব কিছু নিয়ম নীতি, মানে ফেসবুক ব্যবহার করে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, আর কোন ব্যাপারগুলো একদমই নিষিদ্ধ। যেসব জিনিস ফেসবুকে টোটালি নিষিদ্ধ তা হচ্ছে উস্কানিমূলক কোনো পোস্ট, রাজনৈতিক পোস্ট
কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো পোস্ট, অথবা যেসব পোস্টের কারণে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এই ধরনের পোস্ট কিন্তু সম্পূর্ণভাবে ফেসবুকে নিষিদ্ধ। এর বাইরে আরেক ধরনের জিনিস নিষিদ্ধ, সেটা হচ্ছে 18+ ফটোজ, ভিডিওস বা পোস্ট। এখন 18+ পোস্ট, ফটোজ বা ভিডিওস মানে কিন্তু এই না যে সেগুলো শুধুমাত্র সেক্স রিলেটেড। কোনো জায়গার দাঙ্গা ফাসাদ, মারামারি কিংবা অ্যাক্সিডেন্টের যে ভিডিওস অ্যান্ড ফটোসগুলো আছে, যেগুলো রক্তাক্ত অবস্থায় হয়তো ডেড বডি পড়ে আছে, এরকম যে সেন্সিটিভ কন্টেন্টগুলো আছে সেগুলোও কিন্তু 18+-এর মধ্যে পড়ে। সো ফেসবুকে এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন। এরপর 6 নাম্বার এবং 7 নাম্বারে যে পয়েন্ট দুটো আছে সে দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাট সেই পয়েন্ট দুটোতে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন 6 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে সন্দেহজনক কার্যকলাপ। আপনি যদি কিছুদিন পর পর আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে যান, কিংবা আপনার ফেসবুক প্রোফাইলে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা চেঞ্জ করতে যান, ব্যাপারগুলো কিন্তু ফেসবুকের কাছে সন্দেহজনক মনে হয়। এছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটিস বা কাজ আছে যেগুলো যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করেন, তাহলে ফেসবুকের যে সিস্টেম আছে তার কাছে সেটা সন্দেহজনক মনে হয়। যেমন আপনি যদি আপনার ফ্রেন্ড লিস্ট থেকে একদিনে 50 জনেরও বেশি ফ্রেন্ডসকে আনফ্রেন্ড করে দেন, কিংবা একদিনেই আপনি হয়তো 100 থেকে 150 মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা যে মোবাইল নাম্বারটা আছে কিংবা যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাও যদি আপনি ঘন ঘন চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু ব্যাপারটা সন্দেহজনক। আর এই সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস বা সন্দেহজনক কার্যকলাপের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু টেম্পোরারিলি অথবা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে। এরপর সর্বশেষ এবং 7 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে টু মেনি অ্যাকাউন্টস। আপনি যদি আপনার একটা মোবাইল কিংবা ডিভাইস থেকে কিছুদিন পর পর একটা করে ফেসবুক আইডি ক্রিয়েট করতে থাকেন, তাহলেও কিন্তু জিনিসটা নর্মাল না। আর আইডি ক্রিয়েট করার সময় সেটা কোন ডিভাইস থেকে কিংবা কোন আইপি অ্যাড্রেস থেকে ক্রিয়েট করা হচ্ছে সেটা কিন্তু ফেসবুকের সিস্টেম ডিটেক্ট করতে পারে। আর এটা খুবই নর্মাল। একটা মানুষ যদি 10-15টা ফেসবুক আইডি খুলে, তাহলে তার উদ্দেশ্য এবং কার্যকলাপ ভালো হওয়ার কথা না। এখন এই 7টা ব্যাপার মেনটেন করে চললে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্সেস নেই বললেই চলে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।